হাজীগঞ্জ দুর্গ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি মুঘল স্থাপত্য। হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ঢাকা শহরকে রক্ষা করতে সপ্তদশ শতকের আগে ও পরে যে তিনটি জলদুর্গকে নিয়ে ত্রিভুজ জলদুর্গ বা ট্রায়াঙ্গল অব ওয়াটার ফোর্ট গড়ে তোলা হয়েছিল, তারই একটি হলো এই হাজীগঞ্জ দুর্গ অথবা খিজিরপুর দুর্গ। সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়। দুর্গটি ঢাকার রাজধানী থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। সপ্তদশ শতকের পূর্বে ঢাকাকে রক্ষা করতে গড়ে উঠেছিল যে তিনটি ত্রিভুজ জলদুর্গ, তার একটি হলো হাজীগঞ্জ দুর্গ অথবা খিজিরপুর দুর্গ। এটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল। অপর দুটির একটি হলো সোনাকান্দা দুর্গ, যা বন্দর এলাকার ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সঙ্গমস্থলের কিনারে, এবং অপরটি ইদ্রাকপুর দুর্গ, যা মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। প্রাচীনকালে বুড়িগঙ্গা নদী এসে শীতলক্ষ্যা নদীর সাথে এই স্থানে মিলিত হতো। মুঘল আমলের প্রথম দিকে স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কোনো লিখিত প্রমাণ না থাকায় এটি 1650 সালে নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে। এটি কে নির্মাণ করেছেন তা নিয়ে মতপার্থক্য রয়েছে। লেখক মুন্সি রহমান আলীর এক গ্রন্থ থেকে পাওয়া যায় যে মীর জুমলা 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে দুর্গটি নির্মাণ করেন। এছাড়া অন্যান্য লেখকদের মতে, যেমন হাসান 1904, তালিশ 1985 এবং আহমেদ 1991 সালে অন্যান্য গ্রন্থে উল্লেখ করেছেন যে দুর্গটি নির্মাতা হলেন মীর জুমলা। অন্যদিকে অন্যান্য লেখকদের মতে, যেমন দানি 1961 ও তাইফুর 1956 সালে এ ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেন। আহমদ হাসান দানি তার মুসলিম আর্কিটেকচার ইন বেঙ্গল গ্রন্থে লিখেছেন, ইসলাম খান 1610 খ্রিস্টাব্দে ঢাকায় রাজধানী স্থাপন করার পর এটি নির্মাণ করেন। মুঘল সেনাপতি মির্জা নাথান তার বাহারিস্তান-ই গাইবিতে উল্লেখ করেন, সে তার বিশাল সৈন্যবাহিনী সহকারে খিজিরপুরে, বর্তমান হাজীগঞ্জ, প্রধান ঘাঁটি স্থাপন করেন। নদী তীরবর্তী স্থানে সেনাদের ছাউনি স্থাপন করেছিলেন। তিনি 1610 সালে মুঘল রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করার পূর্বেই ভূঁইয়াদের বিরুদ্ধে লড়াই করতে এই এলাকাটিকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করেছিলেন। তাই ধারণা করা হয় বাহারিস্তান-ই গাইবির খিজিরপুরই বর্তমানের হাজীগঞ্জ, এবং স্থাপনাটি খিজিরপুরের অন্তর্গত ছিল, যা হয়তো পরবর্তীতে পুনর্নির্মাণ করা হয়েছিল।
মোগল যুগের পূর্বে এই অঞ্চলে আরেকটি দুর্গ ছিল বলে জানা যায়, যা খিজিরপুর দুর্গ নামে পরিচিত। অনেক গবেষক মত প্রকাশ করেছেন খিজিরপুর দুর্গের উপরই হাজীগঞ্জ দুর্গ নির্মিত হয়েছিল। তবে প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এবং ভৌগোলিক কৌশলগত দিক বিচারে এই মত নির্বিচারে গ্রহণ করা যায় না। নির্মাণ যুগে হাজীগঞ্জ দুর্গটি শীতলক্ষ্যার কোল ঘেঁষে ছিল। এখন নদী বেশ কিছুটা পূর্ব দিকে সরে গিয়েছে। হাজীগঞ্জ দুর্গকে বহুবার সংস্কার করা হয়েছে। 1896 সালে প্রকাশিত লিস্ট অফ অ্যানশিয়েন্ট মনুমেন্টস ইন বেঙ্গল বইয়ের লেখা অনুসারে সেই সময় এটি প্রায় ধ্বংস অবস্থায় ছিল। সেই সময় বেষ্টনী প্রাচীর এবং একটি বুরুজ থাকার কথা বইতে উল্লেখ পাওয়া গিয়েছে। দুর্গটিতে 1950 সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ শহরে যাওয়ার বিভিন্ন এসি নন এসি বাস সার্ভিস আছে। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ দিকের গেটের সামনেই মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে বন্ধু, আনন্দ, বিআরটিসির বাস কাউন্টার আছে। এসব বাসের যে কোনো একটিতে চেপে আপনি নারায়ণগঞ্জ শহরের চাষারা এসে রিক্সা অথবা ইজি বাইকে চড়ে খিজিরপুর দুর্গ অথবা হাজীগঞ্জ দুর্গের সান্নিধ্যে যেতে পারবেন। সেই সাথে আরও কিছুক্ষণ সময় নিয়ে গোদারাঘাট হাজীগঞ্জ ফেরিঘাটে নেমে শীতলক্ষ্যা নদীর ধারে বসে শীতল হাওয়ায় মন প্রাণ জুড়িয়ে নিতে পারেন। দেখে নিতে পারেন নদীর পাড়ের মানুষের কর্মব্যস্ততা। যদি আরও সময় নিয়ে নদী পার হয়ে মুঘল আমলে নির্মিত ঢাকা শহরকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে যে 3টি জলদুর্গ নির্মাণ করা হয়েছিল, সোনাকান্দা জলদুর্গ তার মধ্যে অন্যতম। দুর্গের ভেতরে যদি প্রবেশ করতে চান তাহলে অটো ভাড়া করে চলে যেতে পারেন অল্প কিছু সময়ের মধ্যেই। দেখে অভিহিত হয়ে যেতে পারেন মোগল আমলের নির্মাণ শৈলী, কারুকার্য এবং দৃষ্টিনন্দন শিল্পকর্ম।